দীপ্ত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার। শুরুতেই জানাবো নিটোল টাটা সংবাদ শিরোনাম। রাজধানীর বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের বিক্ষোভ, অবরোধ, পেশাজীবীদের একাত্মতা প্রকাশ। মৌসুমি বায়ুর প্রভাবে সারা দেশে বৃষ্টি, খাগড়াছড়িতে পাহাড় ধস, চট্টগ্রামে সতর্কতা জারি। কোটা সংস্কার আন্দোলন ঘিরে ছাত্র জনতা হত্যার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্ষোভ, মিছিল, সমাবেশ হয়েছে। এছাড়া সায়েন্স ল্যাব মোড় অবরোধ করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শুক্রবার জুমার নামাজের পর গণমিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়। দুপুরে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন কয়েকশো তরুণ। আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সেখানে গণমিছিলে যোগ দেন। পরে মাল্টিপ্ল্যান মার্কেটের সামনে এবং সিটি কলেজের সামনে গিয়েও তারা কিছুক্ষণ বিক্ষোভ করেন। সকলেরই দাবি একটাই, শেখ হাসিনা অবিলম্বে পদত্যাগ করলে এই জাতির জন্য সেটা কল্যাণকর হবে। যেখানে আমাদের ভাইদেরকে ওখানে হত্যা করা হচ্ছে, এটা প্রতিবাদে আমরা আসছি। আমার ছাত্ররা যখন রাস্তায়, তখন শিক্ষক হিসেবে আমি তো বাসায় বসে থাকতে পারি না। যারা হত্যা করে, খুনি যারা কেড়ে নেয় মানুষের ন্যায্য অধিকার, তাদেরকে এই দেশে মানুষ আর সহ্য করবে না। আমাদের আসলে কারো শান্তি নাই, আমরা একেবারেই শান্তিতে নাই। যারা ধরেন বাসায় অনেকে আছেন, তারা কেউই শান্তিতে নাই। দর্শক, এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী আজিজুল ইসলাম। তার কাছে জানবো সেখানকার সবশেষ তথ্য। আজিজুল, সার্বিক পরিস্থিতি আমাদের জানান। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন সেখানে? ইফতেখার, আপনাকে যেটা বলতে পারি যে আইন শৃঙ্খলা বাহিনী এখানে অনেক পর্যাপ্ত পরিমাণে রয়েছে, কিন্তু তারা অনেকটা নিশ্চুপ রয়েছে। আমরা দেখেছি যেমনটি যে এর আগে এখন শাহবাগে আমরা অবস্থান করছি, আপনাকে যদি দেখাতে চাই যে ছাত্ররা কিন্তু এখনও রয়েছে। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, কিন্তু তারপরেও তারা মাঠ ছেড়ে যাননি এবং তারা নানান স্লোগান দিচ্ছেন। এবং আমরা এর আগে কিন্তু এখানে যে ছাত্র শিক্ষার্থীরা দেখতে পাচ্ছেন আপনি, এরা কিন্তু সায়েন্স ল্যাব মোড়ে ছিল, সেখান থেকে কিন্তু একটা মিছিল নিয়ে সম্পূর্ণভাবে আমরা দেখেছি যে শাহবাগ মোড়ে এসে এখানে অবস্থান নিয়েছে এবং এই জায়গায় কিন্তু তারা স্লোগান দিচ্ছেন দীর্ঘ সময় ধরে। তারা যেটি বলার চেষ্টা করছেন যে 9 দফা যে দাবি রয়েছে, সেই দাবি কিন্তু এই দাবি শিক্ষার্থীদের যে দাবির সঙ্গে কিন্তু সারা দেশের জনগণে কিন্তু একাত্মতা ঘোষণা করেছে, যে কারণে কিন্তু তারা এবং মানে অভিভাবকরাও মাঠে নেমে এসেছে, এমনটি তারা দাবি করছেন এবং বলছেন যে তাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত তারা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাবেন। তো আপনাকে কিছুক্ষণ আগেও আমরা দেখেছি যে এখানে মিছিল স্লোগানে মুখরিত ছিল এবং তারা নানা ধরনের স্লোগান দিচ্ছিল, উই আর জাস্টিস বলে তারা মানে স্লোগান দিচ্ছিল। কিন্তু এখন একটু নিশ্চুপ মতো রয়েছে, কারণ এরা আসলে অনেকক্ষণ ধরে প্রায় দুপুর থেকে শুরু করেই কিন্তু আমরা দেখেছি যে মিছিল চালিয়ে যাচ্ছিলেন। সেই কারণে এখন অনেকটা একটু বিরতি মতো চলছে, আবার হয়তো তারা মিছিল স্লোগান দেওয়া শুরু করেছেন। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কথা যদি বলতে চাই যে সায়েন্স ল্যাবে যখন ছিল তখন দেখেছি যে চারপাশে দিয়েই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান ছিল, কিন্তু তারা নিশ্চুপ ছিল এবং শিক্ষার্থীরাও কিন্তু খুব শান্তিপূর্ণভাবেই কিন্তু আন্দোলন করছে। আজকে কারোর হাতে কোনো লাঠিসোঁটা কোনো কিছু নাই, খুব শান্তিপূর্ণভাবেই। এবং তারা বলছে যে তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো যাতে মেনে নেওয়া হয় সেমনটি তারা বলার চেষ্টা করছেন। এবং তারা কিন্তু বরাবরই বলছেন যে তাদের যে 9 দফা দাবি, এই দাবির সাথে সারা দেশবাসী একাত্মতা ঘোষণা করেছে, যে কারণে কিন্তু তারা দাবি না আদায় হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাবেন। তো আমরা এখানে অনেকক্ষণ আগে থেকেই অবস্থান নিয়েছি এবং দেখেছি যে এখানে কিন্তু অনেক অভিভাবকরাও তাদের সাথে এসেছেন এবং আশেপাশে তারা অবস্থান করছেন এবং শিক্ষার্থীদের সাথে তারা একাত্মতা ঘোষণা করে কিন্তু তারা রয়েছে এই জায়গাটিতে, আমরা এমনটি দেখেছি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। ইফতেখার। দর্শক, শাহবাগ থেকে সেখানকার পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাচ্ছিলেন সহকর্মী আজিজুল ইসলাম। এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী আনোয়ার হোসেন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আনোয়ার, শিক্ষার্থীরা নতুন কোনো ঘোষণা দিয়েছে কিনা জানাবেন, আর সেখানকার পরিস্থিতিটাও একটু জানতে চাচ্ছি। ইফতেখার, আপনাকে যে শুরুতেই জানাতে চাই, আসলে
মানে এখন কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আছি, একটু চিত্রটাই শুরুতে আপনাকে দেখাতে চাই। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মিছিল স্লোগানে মুখর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এখনো, কিন্তু তারপরেও মানুষের যে এখানে যে মানে এই যে সংহতি প্রকাশ, অর্থাৎ এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কর্মসূচিটি ছিল গণমিছিল, সেই গণমিছিলের সংহতি জানাতেই কিন্তু এই জমায়েত হওয়া। আপনাকে আরেকটু যদি পিছন ফিরে একটু বলতে চাই তথ্য, সেটি হচ্ছে যে এই যে মানুষের যে সমাগম দেখছেন, আসলে এখানে যেমন শিক্ষার্থী আছেন, এখানে আছেন অভিভাবক, এখানে আছেন পাবলিক বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সমাজের বিশিষ্টজন থেকে শুরু করে, অর্থাৎ পেশাজীবীদের একটি সমাবেশ কিন্তু আমরা আসলে বলতে পারি এটাকে। যে কথাটি ধরে আসলে মূলত এই আজকের এই যে প্রতিবাদ সমাবেশ, সেটি কিন্তু মূলত কোটা আন্দোলনকে কেন্দ্র করে যে ঘটনাগুলো আসলে এই যে ঘটেছে, নিহতের ঘটনা থেকে শুরু করে যে এখন পর্যন্ত যে একটি অবস্থান রয়েছে, অর্থাৎ বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন অর্থাৎ বিক্ষোভকারীরা, তাদের সঙ্গে একত্রতা প্রকাশ করতেই মূলত এই সমাবেশ, এই মিছিল, এই স্লোগান, এটি আমরা বলতে পারি। কিছুক্ষণ আগেই এই মূলত এদের যে জমায়েতটি ছিল সেটি জাতীয় প্রেস ক্লাবের সামনে ছিল। সেখানে শিক্ষক, বুদ্ধিজীবী থেকে শুরু করে আসলে সর্বস্তরের মানুষের আসলে এই পদচারণা, তারা একটি মিছিল নিয়ে আমরা দেখেছি যে প্রায় আধা ঘন্টা 40 মিনিট আগে কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এসে জড়ো হয়েছেন। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টিকে উপেক্ষা করে এখানে মানুষের যে এখানে জমায়েত। অর্থাৎ আমি কথা বলেছি এখানে আপনি যে প্রশ্নটি করেছিলেন, আসলে কর্মসূচি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আসলে বিষয় এখানে সুনির্দিষ্টভাবে কোনো এজেন্ডা কোনো কিছু এখন পর্যন্ত এখানে নেই। তবে সবার আসলে একটাই চাওয়া, এই যে উদ্ভূত পরিস্থিতিটি তৈরি হলো, এর দায় কার? এই দায় সরকারকে নিতে হবে, এবং সেই সঙ্গে বিভিন্ন দাবির পাশাপাশি মূলত তারা যে কথাটি বলতে চাচ্ছে যে সরকারকে আসলে এখানে এখন সরে যেতে হবে। সরকার অর্থাৎ সরকার পতনের যে মূলত যে স্লোগান, ডাক, সেটি কিন্তু এখানে আসলে মুহুর্মুহুভাবেই উচ্চারিত হচ্ছে। তো সব মিলিয়ে যদি বলি ইফতেখার, তাহলে বলতে হবে যে এখানে এই পরবর্তীতে কোনো কর্মসূচি আসবে কিনা এখান থেকে, সেটা হয়তো আরও সময় লাগবে। তবে এখন পর্যন্ত এখানে সর্বস্তরের মানুষের যে একটি সমাবেশ, এখানে স্লোগান মিছিল চলছে, অর্থাৎ এই চলমান উদ্ভূত পরিস্থিতি একটি সমাধান হবে। এই সমাধান সরকারকেই আসলে নিতে হবে, এমন কথাই কিন্তু তারা আসলে বারবার বলার চেষ্টা করছেন। ইফতেখার। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী আনোয়ার হোসেন। কোটা আন্দোলন ঘিরে নিহতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ কওমি মাদ্রাসা ছাত্র ঐক্য। জুমার পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ থেকে ঝটিকা মিছিলটি বের হয়। এরপর বিক্ষোভকারীরা শাহবাগের দিকে চলে যায়। এ সময় তারা কোটা আন্দোলনে নিহতদের হত্যার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেয়। এর আগে বায়তুল মোকাররম মসজিদ ঘিরে পুলিশকে সতর্ক অবস্থানে দেখা যায়। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় ঢাকায় হওয়া মামলায় গ্রেফতার 36 এইচএসসি পরীক্ষার্থীকে সিএমএম কোর্টে নেওয়া হয়েছে। সেখানে তাদের জামিনের শুনানির কথা রয়েছে। ঢাকার সিএমএম কোর্টে রয়েছেন সহকর্মী সোহাগ আহমেদ, টেলিফোনে যুক্ত হচ্ছেন তিনি। সোহাগ, শিক্ষার্থীদের জামিন শুনানি শুরু হয়েছে কিনা আর সার্বিকভাবে সেখানকার অবস্থা কেমন দেখছেন? ইফতেখার, আমরা কিন্তু গণমাধ্যম কর্মীরা দুপুর থেকেই ঢাকা সিএমএম আদালতের চত্বরে রয়েছি। যে সমস্ত কোটা আন্দোলনকে ঘিরে যে শিক্ষার্থীরা গ্রেপ্তার হয়েছে তার জামিন শুনানির বিষয়ে কথা রয়েছে। তো এখন পর্যন্ত কিন্তু জামিন শুনানো শুরু হয়নি। আমরা অপেক্ষা রয়েছি যে কিছুক্ষণের মধ্যে হয়তো জামিন শুনানি শুরু করবে আদালত। এই ক্ষেত্রে আপনার এই জামিন শুনানিকে কেন্দ্র করে যারা গ্রেপ্তার হয়েছে এই শিক্ষার্থীরা, তাদের পরিবার পরিজনরা তারা আদালতে ভিড় করেছেন যে আসলে কখন তাদের সন্তানের জামিন হবে এবং তারা তাদের সন্তানকে নিয়ে যাবে, এরকমের একটা বিষয় আমরা দেখেছি। এর আগে আপনার 2 দফা আন্দোলন রহমান পার্থকে 2 দফা রিমান্ড শেষে আদালতে কিন্তু তার জামিন চেয়েছিল। আদালত তার জামিন নামঞ্জুর করেছে। এই বিষয়ে কিন্তু পার্থর আইনজীবী গণমাধ্যমের সঙ্গে কথা বলেছে। তো আমরা অপেক্ষায় রয়েছি কখন জামিন শুনানো
কার্যকর হয় এবং আমরা সেই শুনানির রায়ে কি আসে আমরা সেই অপেক্ষায় আছি। দর্শক, সিএমএম আদালত প্রাঙ্গণ থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী সোহাগ আহমেদ। ঢাকার বাইরেও বিভিন্ন জায়গায় নানা কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিভিন্ন জায়গায় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে। চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে জুমার নামাজ শেষে গণমিছিল করে শিক্ষার্থীরা। নগরীর লালদিঘি রাইফেল ক্লাব হয়ে গণমিছিল শেষে শিক্ষার্থীরা নিউ মার্কেট মোড়ের দিকে যান। গাজীপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে আন্দোলন করে শিক্ষার্থীরা। এই সময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। নরসিংদীতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ মিছিলে আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এ সময় শিক্ষার্থী এবং অভিভাবক সহ অন্তত 10 জন আহত হয়েছে। কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের হত্যার বিচার ও মামলা প্রত্যাহার 9 দফা দাবিতে ঢাকা পাবনা মহাসড়কে শান্তিপূর্ণ গণমিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এদিকে লক্ষ্মীপুরে কোটা আন্দোলনকারী ও যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়েছে। দর্শক, এই পর্যায়ে চট্টগ্রামের বিষয়ে জানাচ্ছেন সহকর্মী রুনা আনসারী। যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা জুমার নামাজের পর চট্টগ্রামের আন্দরকিল্লা জামে মসজিদ থেকে তারা নামাজ শেষ করে এখানে বিক্ষোভ করছেন। নামাজের ঠিক আন্দরকিল্লা চত্বরে এসে তারা বিক্ষোভ করছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তারা বলছেন তাদের দাবি দেওয়া যেন মেনে নেওয়া হয়, দাবি দেওয়া না মানা পর্যন্ত তারা মাঠ ছাড়বেন না, তারা বিক্ষোভ চালিয়ে যাবেন এমনটাই বলছেন। তারা বিক্ষোভ শেষ করে তারা একটি র্যালি নিয়ে তারা আন্দরকিল্লা হয়ে তারা জামালখানের দিকে যাবেন। তাদের যে দাবিটা না মানা পর্যন্ত তারা মাঠ ছাড়বেন না এমনটাই বলছেন। চট্টগ্রামের আন্দরকিল্লা জামে মসজিদে জুমার নামাজের পরপরই মূলত তারা এখানে বিক্ষোভ শুরু করেন এবং বিক্ষোভটি তারা আন্দরকিল্লা হয়ে জামাল খান মোড় হয়ে তারা চেরাগি পাহাড় হয়ে জামাল খানের দিকে যাবেন। র্যালিটি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবং তারা স্লোগান দিয়ে যাচ্ছেন এদিকে এবং অপরদিকে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থানে রয়েছেন এবং তারা যে মিছিলটি সেটি এই মুহূর্তে আন্দরকিল্লা অতিক্রম করছেন। তাদের সাথে বিভিন্ন দলের যারা সমর্থক রয়েছেন তারা অংশ নিয়েছেন, বিভিন্ন দলের সমর্থকরা অংশ নিয়েছেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে আমরা দেখছি বিভিন্ন দলের নেতাকর্মীরাও তাদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে তারা অংশ নিয়েছেন এবং তারা এখান থেকে র্যালি নিয়ে চেরাগি পাহাড় মোড় হয়ে তারা জামাল খানের দিকে যাবেন এমনটাই আমরা জেনেছি। যে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের সাথে পাশাপাশি অন্যান্য দলের যে নেতাকর্মীরা তারা অংশ নিয়েছেন এবং এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সর্বশেষ তথ্য। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে থাকা অবস্থায় জোর করে মিথ্যা বিবৃতি নেওয়ার অভিযোগ তুলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক। এছাড়া ডিবি কার্যালয়ে থাকাকালে কি ঘটেছে এর বর্ণনাও দিয়েছেন তারা। সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সমন্বয়করা এ অভিযোগ করেন। বিবৃতিতে বলা হয়, মূলত আন্দোলন ও নেতৃত্বকে ছত্রভঙ্গ করতেই 19 জুলাই থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের গুম, গ্রেফতার, নির্যাতন ও হয়রানি করা হচ্ছে। এর ধারাবাহিকতায় নিরাপত্তার নামে 6 সমন্বয়ককে 7 দিন ধরে ডিবি হেফাজতে জোরপূর্বক আটকে রাখা হয়। আন্দোলন প্রত্যাহার করে ডিবি অফিসে রেকর্ডকৃত গণমাধ্যমে প্রচারিত ভিডিও বার্তাটি স্বেচ্ছায় দেওয়া হয়নি বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। কোটা আন্দোলনের সহিংসতার ঘটনায় প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। জাতিসংঘ এই বিচার কাজে অংশ নিতে পারবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের হয়রানি বন্ধে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। আরও বলেন, আটক শিক্ষার্থীদের মুক্ত করতে মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করতে সরকার বদ্ধপরিকর। আপনাদের সকলকে সরকার অলরেডি বিচার বিভাগীয় তদন্ত কমিশন জাতিসংঘ সহ আগ্রহ প্রকাশ করি। আমরা তাদেরকেও স্বাগত জানাচ্ছি। তদন্তকারী তারাও অংশ নিতে পারে। এখন কে অপরাধী কে অপরাধী নয়, প্রতিটি হত্যাকাণ্ডের তদন্ত করতে আমরা বদ্ধপরিকর।
মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানীসহ সারা দেশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। রোববার পর্যন্ত থেমে থেমে বৃষ্টির এই ধারা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সাগর উত্তাল থাকায় দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শ্রাবণের মেঘগুলো ভেসে বেড়াচ্ছে আকাশে, কখনো ঝুম তো কখনো ঝিরে ঝিরে বৃষ্টি। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় রাজপথটাও বেশ ফাঁকা। শহুরে জীবনে জানালার পাশে কিংবা বারান্দায় বসে কেউ কেউ উপভোগ করছেন বর্ষার রিমঝিম। কিন্তু জীবিকার তাগিদে যাদের বের হতেই হয় তাদের কাছে বৃষ্টি বিলাসের সুযোগ কোথায়? এসব শ্রেণী পেশার মানুষের মন ভালো নেই। বৃষ্টি মাঝে 2 দিন ধরে ভাড়া মারতে পারতেছি না, বুঝছেন, জমাটা কামাইতে পারি। আসলে বৃষ্টির কারণে আমরা তো ঠিকমতো গাড়িতে ওঠা নামা, তারপরে আপনাদের অফিসে যাওয়া আসা সব কিছু মিলিয়ে একটা দুর্ভোগের মধ্যে আছি আর কি। আমরা তো গরিব মানুষ, কর্ম করে খাই, তাই বাইরে এসেছি, কিছু করার নাই। পকেটের কথা কি বলবো, একদমই শূন্য। এই জন্য বৃষ্টি সত্ত্বেও বাসা থেকে বের হয়েছে আর কি। না ঘরটি না বেরোলে তো ঘরে ভাত পাবো না। ঢাকার আবহাওয়া অফিস জানায়, মৌসুমি বায়ুর সক্রিয় প্রভাবে সারা দেশে এমন বৃষ্টি হচ্ছে। খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে ব্যাপক বৃষ্টিপাত সংঘটিত হতে পারে যদি মৌসুমি বায়ু সক্রিয় থাকে। এই কারণে আমরা বলেছি সকল সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছি। আগামীকাল সকাল থেকে 4 তারিখ সন্ধ্যা পর্যন্ত বৃষ্টিপাতের তীব্রতা অনেকটাই কম থাকবে, কিন্তু 5 তারিখ থেকে আবার বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি পেতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির ফলে চট্টগ্রামে পাহাড় ধসের সতর্কতা জানান এ আবহাওয়াবিদ। এই অতি ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে এবং কখনো কখনো যদি স্থানীয়ভাবে বজ্রমেঘ তৈরি হয়, এই বৃষ্টিপাতের সাথে বজ্রপাতেরও সম্ভাবনা থাকে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। টানা বৃষ্টিতে পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে পার্বত্যাঞ্চলে। এরই মধ্যে খাগড়াছড়িতে কয়েক দফায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। সতর্কতা জারি করা হয়েছে চট্টগ্রাম ও কক্সবাজারে। সড়ক তলিয়ে যাওয়ায় বন্ধ রয়েছে লামা আলীকদম সড়কে যান চলাচল। টানা 2 দিনের ভারী বৃষ্টিতে খাগড়াছড়ি সদরের কলাবাগান এলাকায় শুক্রবার সকালে পাহাড় ধসের ঘটনা ঘটেছে, কিন্তু এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এর আগে শনিবার বিকেলে জেলা প্রশাসনের সহকারী কমিশনারের বাসভবনের সীমানা প্রাচীর ধসে পড়ে। এছাড়া পৌর এলাকার অভ্যন্তরে অন্তত 200 পরিবার পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছে। টানা 3 দিনের বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের অন্তত 3 শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। পাহাড় ধস ও পানির স্রোতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন। এরই মধ্যে কক্সবাজার শহর এবং আশপাশের এলাকায় পাহাড়ে বসবাসরতদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করা হয়েছে। বান্দরবানে অব্যাহত ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে আবারও বৃদ্ধি পেয়েছে সাঙ্গু ও মাতামহুরি নদীর পানি। ভারী বৃষ্টি অব্যাহত থাকলে বন্যার আশঙ্কা করছেন স্থানীয়রা। এরই মধ্যে জেলা সদর, রুমা, থানচি, লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়িতে প্লাবিত হয়েছে অনেক নিম্নাঞ্চল। অতিবৃষ্টির কারণে চট্টগ্রামেও বাড়ছে পাহাড় ধসের সংখ্যা। গেল 15 বছরে পাহাড় ধসে অন্তত 3 শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। অন্যদিকে 30টি ঝুঁকিপূর্ণ পাহাড়ে অবৈধ বসবাসকারীর সংখ্যা 10 লাখের বেশি। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। কাতারের দোহার ইমাম মোহাম্মদ ইবনে আবদ আল ওয়াহাব মসজিদে হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে। জুমার নামাজের পর হাজার হাজার মানুষ হানিয়ার জানাজায় অংশ নেন। শ্রদ্ধা শেষে তাকে দোহার উত্তরে লুসাইল রাজকীয় কবরস্থানে দাফন করা হবে। হানিয়ার জানাজা ঘিরে দোহায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আল্লাহু আকবার। আল্লাহু আকবার। খেলার খবর। প্যারিস অলিম্পিকে ছেলেদের ফুটবলের কোয়ার্টার ফাইনালে রাত 1টায় মুখোমুখি হবে ফ্রান্স আর্জেন্টিনা। 2 বছর আগে কাতারে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে টানা দ্বিতীয়বার শিরোপা জয় থেকে বঞ্চিত হয় ফ্রান্স। এছাড়াও গত মাসে কোপা আমেরিকা ফাইনালের পর ফরাসিদের নিয়ে আর্জেন্টাইনরা যে দৃষ্টিকটু আচরণ করেছিল তার প্রতিশোধের অপেক্ষাতে এখন ফরাসিরা। যদিও জাতীয় দল নয়, অনূর্ধ্ব 23 দলকে দিয়েই সে ক্ষত সারাতে চায় ফ্রান্স। শেষ করছি দীপ্ত সংবাদ। যাওয়ার আগে নিটোল টাটা শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রাজধানীর বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের বিক্ষোভ, অবরোধ, পেশাজীবীদের একাত্মতা প্রকাশ। ডিবি হেফাজতে দেয়া বিবৃতি স্বেচ্ছায় ছিল না বললেন 6 সমন্বয়ক, আটকে রাখার অভিযোগ। মৌসুমি বায়ুর প্রভাবে সারা দেশে বৃষ্টি, খাগড়াছড়িতে পাহাড় ধস, চট্টগ্রামে সতর্কতা জারি। আর এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টা 50 দেখার আমন্ত্রণ রইল। দর্শক, তথ্য বিনোদনের আরও খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।